সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময়, আরো জোরে কোন কোনো বিনিময় কাদের জন্য? যারা হারাম মাল দিয়ে ইফতার করবে। আবার একটু আওয়াজ করে আপনারা বললেন সারাদিন রোজা রাখা শুধু রোজা খোদার যন্ত্রণায় কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই, তারা কারা? তারা কারা? হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, তারা। আমার ভাইয়েরা এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা কি শুধু এই জন্যেই যে সারাদিন খোদার যন্ত্রণায় কষ্ট করব, এই জন্য কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না তার কোনো বিনিময় আছে? বলেন না বিনিময় আছে। কি বিনিময় আছে? দেখেন এক হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرغ حتى مات حرما। আল্লাহ নবী বলেন উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটু একটু আওয়াজ করে আপনারা বলবেন রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ তো বলেন সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, রোজা আর কারো জন্য হতে পারে না। কারণ দুনিয়ার অন্যান্য ইবাদত ইচ্ছা করলেই করা যায়, বলা যায় না, মানুষের সামনে করে বলতে হয়। আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি, কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না, একমাত্র কার ভয়ে? হে মুসলমান, আমার আল্লাহকে এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে, পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহকে রোজা আমার ও আনা আজজি বিহি, হে বান্দা বান্দিরা রোজাটা যেহেতু আমার জন্য, এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। এরে মুসলমান, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাগুন হাত্তা মাতা হারামা। নবী আমার বলেন উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করে, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। জি আগাইতাম, এটাও ঠিক, গরম যে এটাও ঠিক। জি 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 আমি 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 হুজুর আমার একটু দয়া করে একটু সুযোগ দেন। এ ভাই, আমরা সবাই জান্নাতে যাইতাম, চাইনি না? চাই না? না না, সবাই মনে যাইতেন চান না, হইছে না? কে কে জান্নাতে যাইতে চান দেখি তো, একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর! হাত নামান। 15 সেকেন্ড সময় দেব, এর ভিতরে প্রমাণ হবে কে কে জান্নাতে যাইতে চান। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে কোরআনের কথা শুনবার জন্য, কোরআন শিখবার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। এবার দেখি কে কে একটু আগায়া, পিছনে যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সময় 15 সেকেন্ড, এর ভিতরে জান্নাতে জায়গা করে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দয়া করে একটু আওয়াজ করে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার মনে হয় আর ফাঁক ফোক নাই। ইমাম সাহেব হুজুর দয়া করে আর কইলাম কইেন না, পরে ফাঁক রইছে, এরপর আরো সামনে আগান, এটা আর দয়া করে কইেন না, ঠিক না হুজুর? এখন আর ফাঁক নাই। এবার আপনারা কি আমারে তো অন্যদিকে চাইয়া থাকবেন? আপনারা কি জমাইতে টমাইতে আমার একটু কষ্ট লাগছে না? তা আমার তো মনটা চা আপনারা একটু আমারে দেখতেন। আর আমারে দেখলে হুজুর তো আল্লাহর রহমতে এই চোখের এরিয়ার ভিতরেই হুজুর আছেন। একটু আমার দিকে থাকান দয়া করে, আমার এই সময়টা আর নষ্ট করেন না। আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি। আপনারা আমার দিকে তাকান। আর ক্যামেরা স্যামেরা যদি আছে থাকুক, ফাহেদা হুয়ে আমার দিকে লেন। আজকে না একটু কমই দেখলেন, এখন এটিতে সরাই আমি কই নিমু, কারণ এটি যদি এখন সরাইতে